প্রশংসার যোগ্য এবং শুধুমাত্র একটা জায়গায় নাই, রাজ্যের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, পাড়াতে পাড়াতে, কর্নারে কর্নারে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে সর্বত্র এই আন্দোলন গড়ে তুলতে হবে। এবং এই আন্দোলনের মাধ্যমে কোন রাজ্য কি করলো, কে কি করলো এটা দেখে নয়, ইমানি তাকতে আমরা আমাদের মতো করে নিজের সর্বশেষ শক্তি দিয়ে একেবারে মানে শরীর এবং মানসিকভাবে যতটুকু করা যায় সর্বশক্তি দিয়ে এই আন্দোলন করে এই বাতিল এই কালা কানুনকে বাতিল করার জন্য বা আবার পুনরায় বিবেচনা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এর জন্য যা যা করতে হয় করব। এখানে আগামী ইয়েতে সুপ্রিম কোর্টে আছে, হিয়ারিং আছে, সেখানে আমাদের উপস্থিত থাকবে এবং ভাইজানের পক্ষ থেকে তো বাইজিদ আমিন ভাইজান এবং অন্যান্য এরা গেছিলেন। নিঃসন্দেহে আইনের মতো চলছে, আমরা রাস্তার 1 ইঞ্চি বা মাটি 1 ইঞ্চি ছাড়বো না। এতে যা করতে হয়, যেভাবে যা করতে হয় এর জন্য রক্ত দিতে রাজি আছে। আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে প্রত্যেকটা আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা কর্মী ওয়ার্কার যারা আছে প্রত্যেকটা জায়গাতে আছে, ব্লক ওয়াইজ এটা একটা বড় সংগঠন। পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজানের এটা প্রতিষ্ঠাতা সংগঠন। এতে কর্নারে কর্নারে আছে, পাড়া পাড়াতে আছে, সবাই নিজেদের মতন করে বাড়ি থেকে বেরিয়ে এই আন্দোলনকে সফল করতে হবে। এই আন্দোলন কে ডেকেছে, কারা ডেকেছে, সবাই মিলে রক্ষার জন্য এটা আমার একদম নিশ্চিতভাবে। আগামী দিনের জন্য কি বার্তা দেবেন? আগামী দিনে সবাই যারা এখনো ঘুম ভাঙেনি তাদেরকে বলবো, তোমার বাবার খবর, তোমার দাদুর খবর এবং মাদ্রাসা মসজিদ বাঁচানোর লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে কারণ এই ওয়াকফ বিল পাস হয়ে গেছে, এর বিরুদ্ধে আমাদেরকে সকলকে কথা বলতে হবে, না হলে আগামী দিন আমাদের কবরের শোভা জায়গা দেবে না। হয়তো 3 মাসের জন্য দিয়ে হাড়গোড় তুলে নেবে, এরকম পেলাম চলছে। আর এটা যদি আপনারা নিয়ে নেয় আমাদের সম্পত্তি, আর 1 কেন 2 বছরের ভিতরে একদম টোটাল মুসলিমদেরকে বলবে তোমাদের ঐতিহ্য এই ভারতবর্ষে কিছু নেই, আর কিছু প্রমাণ নেই, তোমরা দেশ থেকে হটিয়ে যাও, আমাদেরকে মেরে মেরে তাড়িয়ে দেবে। সকল দেশবাসীকে জানাবো আপনারা ঐক্য হন, কারণ সারা ভারতবর্ষ জুড়ে তাদের যে আইন আজ থেকে 100 বছর আগে স্বাধীনতার সময় আম্বেদকর সাহেব যিনি যে আইন করে গেছে, আইনে লেখা আছে যে সকলের ধর্মে যার যার ধর্মে তার দায়িত্ব। আমরা তো দেবত্ব সম্পত্তিতে হাত দিচ্ছি না, আমাদের মুসলিম সম্পত্তিতে কেন হাত দিচ্ছে? এর জন্য আমরা যদি বা রক্ত দিতে হয় তাও রক্ত দিয়ে আমরা না পারবো। বিল যেনারা করেছিল এটা কিন্তু সকলেই সমবদ্ধ হয়ে মিছিল করে কেন্দ্র সরকারকে জবাব দিয়েছিল। পাঞ্জাবের মানুষরা তেমনি ভাবে সেই বিল প্রত্যাহার করেছিল। আমরা সারা বিশ্ব জুড়ে আমাদের ভারতবর্ষে 30 কোটি কেন 40 কোটি মানুষ আছে, আমরা সকলেই এটা দাবি করি এই 40 কোটি মানুষ মুসলিমের রক্ত গায়ে লেগে আছে। এরা জানান্বিত রাজি সকলেই আগামী 26শে এপ্রিল কলকাতাতে যেতে হবে। কেন্দ্র সরকারকে কি বার্তা জানাবে? কেন্দ্র সরকারকে দিচ্ছি যত মানুষ আছে দেশ চালাচ্ছে, আমরা এটাই বার্তা দেব আমাদের যা পূর্ণ হতে কিন্তু আমরা একসঙ্গে সংবিধিত রাজ্য সম্পর্কিত দেশে বাস করি। তাই সকলকে বলবো কেন্দ্রীয় সরকারের জবাব দিতে হবে, কেন্দ্রীয় সরকার আমাদের এই আমাদের সম্পর্কে এবং এই সম্প্রীতিটা যেন বজায় রাখে, চোখে আলাদা আলাদা যেন চোখে না দেখে আমরা সেজন্য এটা কিন্তু আমরা